ভার্ব নিয়ে যদি আমরা আরও জানতে চাই তাহলে পার্সন অনুযায়ী দেখব। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আমরা জানি আই আর উই, সেকেন্ড পার্সনে ইউ, থার্ড পার্সনে আমি তুমি বাদে বাকি সকলে। ফার্স্ট পার্সন আমরা জানি ফার্স্ট পার্সনের আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, যার জন্য আইয়ের সাথে বসার কথা ছিল ইজ, ওয়াজ, হ্যাজ, কিন্তু গ্রামার অনুযায়ী আই হচ্ছে সবসময় প্লুরাল, যার জন্য সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আইয়ের সাথে বসে এম, আর, ওয়্যার, হ্যাভ, তার মানে প্লুরাল ভার্ভ। আর উই অর্থের দিক থেকে প্লুরাল এবং বসবেও প্লুরাল ভার্ভ, আর, ওয়্যার, হ্যাভ। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনে ইউ ছাড়া আর কেউ নাই, যার জন্য ইউ সিঙ্গুলার, ইউ প্লুরাল। ইউর সাথে আমার যখন যেটা যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবো। ইউর সাথে আমরা সিঙ্গুলার ভার্ভ ইজ, ওয়াজ, হ্যাজ লিখতে পারবো, প্লুরাল ভার্ভ আর, ওয়্যার, হ্যাভ লিখতে পারবো। যদি লিখি ইউ ওয়াজ আ টিচার, তার অর্থ বোঝায় তুমি একজন টিচার ছিলে অথবা শিক্ষক ছিলে। ইউ আর আ টিচার, তুমি একজন টিচার ছিলে অথবা শিক্ষক ছিলে। কিন্তু যদি আমরা বলি ইউ অল ওয়্যার আ টিচার, তাহলে তোমরা সকলে টিচার ছিলে অথবা শিক্ষক ছিলে। থার্ড পার্সন, থার্ড পার্সনের মধ্যে আছে হি, শি, দে অথবা যে কোনো নাম। যদি হি বোঝায় সিঙ্গুলার, শি বোঝায় সিঙ্গুলার, যদি দে বোঝায় তার বাংলা অর্থ হচ্ছে তারা, প্লুরাল। যে কোনো নাম, মিনা, রাজু, রহিম, করিম, যে কোনো নাম সবসময় সিঙ্গুলার হবে এবং সিঙ্গুলার ভার্ভ বসবে।